একটা সফল ব্যক্তি একটা প্রোগ্রামে আসে ভাষণ দেওয়ার জন্য। আর তার ভাষণের মূল বিষয়বস্তু ছিল বাউন্স ব্যাক। মানুষ জীবনে সবকিছু শেষ হওয়ার পরে আবার নিজেকে কিভাবে পুনরায় মজবুত করে তোলে, সেই বিষয়বস্তু নিয়ে ভাষণ দিতে আসে। আর কাহিনীটা তার সেই ব্যক্তির নিজেরই। সেই ব্যক্তি প্রথমেই বলে যে তার বাউন্স ব্যাকে রাস্তাতে সে 3টে গুরুকে পেয়েছিল। সে যখন ইয়াং বয়সে ছিল তখন সে একটা বড় বিজনেসম্যান ছিল। যা কোনো কারণে তার ব্যবসাটা লসে পরিণত হয়, যার ফলে সে ঋণে জড়িয়ে পড়ে সব শেষ হয়ে যায়। কিছুদিন পর সে একটা মেয়েকে ভালোবাসতো, সে মেয়েটাও তার সাথ ছেড়ে চলে যায়। সে একদিক থেকে প্রফেশনাল আর পার্সোনাল দুটো জীবনেই ক্ষতিগ্রস্ত হয়। তখন সে ভেবে পায় না কি করবে, কোথায় যাবে। সে ঠিক করে যে বাড়ি ছেড়ে চলে যাবে। সে একদিন বেরিয়ে পড়ে, যেতে থাকে। কোথায় যাবে কোনো কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। যেতে যেতে রাস্তায় সন্ধ্যা লেগে যায়। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই একটা লোক দেওয়ালের কাছে কিছু করছে। একটা বাড়ির দেওয়ালের কাছে সে কিছু করছে। সে একটা লোককে দেখতে পায়। সেখানে যায়। সে লোকটিকে বলে, আমাকে আজকে রাত পর্যন্ত আশ্রয় দেবে? সে তখন বলে, আশ্রয়? এটা আমার বাড়ি নয়, আমি নিজেই চোর। আমি এখানে চুরি করার জন্য এসছি। সে এখানে তার প্রথম গুরুকেই পায়। সে বারে বারে বলে, দেখো এই রাতটাকে একটু ব্যবস্থা করে দাও না। তখন চোরটা মনে একটু দয়া হয়। তখন সে চোরটা ওই লোকটাকে সাথে করে নিয়ে যায়। এক রাতের কথা হয়েছিল, কিন্তু চোরটা এতই ভদ্র ছিল, সে 15টা রাত তার সঙ্গে কাটিয়ে ফেলে সেই লোকটা। আর প্রত্যেক রাতে যখন সে চুরি করতে যেত, চোরটা তাকে বলতো, ওই ব্যক্তিটাকে, যে ভালো করে শুয়ে পড়বে উপরওয়ালার নাম নিয়ে। আবার যখন সে চুরি করা শেষে সে ঘরে ফিরত, তখন এই লোকটা তাকে জিজ্ঞাসা করত, কেমন মাল পেলে আজকে? তখন চোরটা বলতো, আজকে কিছু পাইনি, তবু আশা আছে, মেহনত করতে থাকবো, অবশ্যই পাবো। এইভাবে 15 দিন তাদের সঙ্গে এই একই কথোপকথন চলতে থাকে। তখন লোকটা মনে মনে ভাবে, চোরটা আমাকে পজিটিভ মেসেজ দিচ্ছে যে কোনো কাজ যে সফল হতে গেলে অনবরত চেষ্টা চালিয়ে যেতে হবে। তারপরে সে লোকটা একদিন সেখান থেকে চলে যায়। সে রাস্তায় যেতে যেতে সে প্রচুর ক্লান্ত হয়ে পড়ে। গরমের দিন ছিল, জল তেষ্টা পায়। তখন দেখে একটা জঙ্গলে একটা কুকুর ছুটে হঠাৎ যাচ্ছে। তখন সে কুকুরের পেছনে পেছনে যাচ্ছিল। দেখে একটা নদীর সামনে সে দাঁড়ায় কুকুরটা। তখন সে নদীতে এসে লোকটির জল তৃষ্ণা মেটায়। কিন্তু কুকুরটা যাচ্ছিল আর আসছিল, ও ভেবে পাচ্ছিল না যে আমি তো জল তৃষ্ণা মিটিয়ে নিলাম, সে কুকুরটা এমন কেন করছে। তখন পরে বুঝতে পারে সে কুকুর নিজের ছায়াটা দেখতে পাচ্ছে জলে, সেই জন্য সে ভয় করছে। কিছুক্ষণ পরে কুকুরটা হঠাৎ একটা লাফ মেরে মাঝখানে গিয়ে জল তৃষ্ণা মেটালো, আবার ফিরে আসলো। এখানে সে দ্বিতীয় গুরুকে পেয়ে গেল, যে কোনো জিনিসে কোনো কাজ করতে গেলে, কোনো জায়গাতে আটকে গেলে সেখানে একটা ছালাং মারতে হয়, লাফ মারতে হয় সেই জায়গা থেকে বেরোবার জন্য। সেখান থেকে সে চলে যাওয়ার পরে সে রাস্তাতে একটা গ্রাম দেখতে পায়। সে গ্রামের ভেতরে যায়। সেখানে সন্ধ্যা লেগে যায়। একটা ছেলে মোমবাতি জ্বালিয়ে আসছিল। আর মোমবাতি
জ্বালানো দেখে সে লোকটা মনে করলো ছেলেটার সাথে একটু ফাজলামো করা যাক। তখন সে ছেলেটাকে ডাকে আর বলে, এই বাবু শোনো, তোমার এই মোমবাতিটা জ্বলছে, এর আলো কোথা থেকে আসছে? তখন ছেলেটা মনে মনে ভাবে তো আমার সাথে ফাজলামো করছে। তখন সে মোমবাতিটাকে নিভিয়ে দেয়। তখন সে বলে, এবার বলেন অন্ধকার কোথা থেকে আসছে? তখন সেই ব্যক্তিটা ওইখানে তৃতীয় গুরুকে পেয়ে যায়। জীবনে নিজেকে চালাক ভাবা যাবে না, কোনো ব্যক্তিকে ছোট ভাবা যাবে না। এখানে সমস্ত ব্যক্তির মধ্যে একটা আলাদা আলাদা গুণ আছে, তার সেই গুণকে সম্মান করতে হবে। এখানে লোকটা ওই ছেলেটার সাথে চালাকি করতে গেছিল, কিন্তু উল্টো সেই চালাকির মধ্যে পড়ে গেল। এখান থেকে ওই ব্যক্তি যেটা বোঝাতে চাইছে, জীবনে চলার পথে তিনটে গুরু। একটা হচ্ছে যে কোনো কাজকে মেহনতের দ্বারা এবং অনবরত চেষ্টার দ্বারা সফল হয়। আর 2 নম্বর, কোনো জায়গায় কিছু আটকে গেলে সেই জায়গাতে একটা মজবুত চেষ্টা চালাতে হয়, একটা লাভ দিতে হয়। আর 3 নম্বর, কোনো ব্যক্তিকে কোনো সময় ছোট ভাবতে নেই, নিজেকে কোনো সময় বড় ভাবতে নেই। এইভাবে সফলতায় 3টে রুলসের মাধ্যমে অর্জন করা যায়।